ওয়েলকাম ব্যাক। তো ফাইনালি আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশনের একটি ফরম্যাট ব্যবহার করে প্রশ্নের যে অ্যাপ্লিকেশনে আসুক এই ফরম্যাটের মধ্যে রেখে প্রশ্নের যে কোনো অ্যাপ্লিকেশন আমরা কমপ্লিট করতে পারি। তো তুমি যদি ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি এই অ্যাপ্লিকেশনের উপর আজকে একটা ক্লিয়ার কনসেপ্ট হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি অ্যাপ্লিকেশনের উপর আমাদের আজকের ক্লাস। সো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমার প্রথম কাজ আগে কোশ্চেনটা সম্পূর্ণ পড়া। এরপর বুঝতে হবে যে অ্যাপ্লিকেশনটা তুমি কি শুধু নিজের উদ্দেশ্যে লিখবে নাকি তোমার ক্লাস বা স্কুলের সবার উদ্দেশ্যে তুমি লিখবে। যদি শুধু তোমার নিজের উদ্দেশ্যে হয়, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর্থাৎ তোমাকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হোক, বা সিট ইন এ স্কুল হোস্টেল অর্থাৎ স্কুল হোস্টেলে একটা সিট দেওয়া হোক, এগুলো শুধুমাত্র তোমার নিজের উদ্দেশ্যে তুমি হেড স্যার বা প্রিন্সিপালের কাছে তুমি অ্যাপ্লিকেশন লিখছো। কিন্তু যদি এমন হয় যে মর্নিং স্কুলের জন্য তুমি অ্যাপ্লিকেশন লিখছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু তুমি লিখলে হবে না, তোমার বন্ধু অর্থাৎ ক্লাসমেট, ক্লাসের সবাই বা স্কুলের সবাই মিলে এই মর্নিং স্কুলের জন্য অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। বা পারমিশন ফর স্টাডি ট্যুর, ওপেনিং এ কম্পিউটার ক্লাব, এমন যদি থাকে তাহলে বুঝতে হবে এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের স্কুলের বা ক্লাসের সবাই মিলে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। তো আমরা সবাই জানি অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটি পেজই ব্যবহার করতে পারবো, একটির অতিরিক্ত কিন্তু পেজ ব্যবহার করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? প্রথমে অ্যাপ্লিকেশনের প্রথমে আমাদের যে ডেটে অ্যাপ্লিকেশনটা লেখা হচ্ছে সেই ডেটটা দেব। তো 15ই মার্চ 2023 সাল আমরা প্রথমে লিখছি, আজকে ডেটটা দিছি। এরপর আমরা অ্যাপ্লিকেশনটা কার কাছে লিখছি? হেডমাস্টার নাকি হেডমিস্ট্রেস নাকি প্রিন্সিপাল? এখন এটা তুমি কার কাছে পাঠাবা এটা প্রশ্নে দেয়া থাকবে। যদি হেডমাস্টার বলে তাহলে দা হেডমাস্টার লিখবো, যদি হেডমিস্ট্রেস বলে হেডমিস্ট্রেস, যদি প্রিন্সিপাল বলে তাহলে দা প্রিন্সিপাল। তারপর এখানে লিখছি ABC হাই স্কুল, অর্থাৎ এখানে স্কুলের নামটা থাকবে। প্রশ্নে কিন্তু অধিকাংশ সময় স্কুলের নামটা দেয়া থাকে। তোমার স্কুলের নাম যাই থাক, প্রশ্নে যে নামটা দেয়া থাকবে স্কুলের বা কলেজের, তোমাকে কিন্তু এখানে সেই নামটা দিতে হবে। এরপর আছে সাবজেক্ট। সাবজেক্টের পর অ্যাপ্লিকেশন ফর বিষয়। এখন বিষয়টা কি? যদি তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ এর উপর অ্যাপ্লিকেশন লেখো তাহলে অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। যদি মর্নিং স্কুল হয় তাহলে অ্যাপ্লিকেশন ফর মর্নিং স্কুল। এমন যে বিষয় থাকবে সেই বিষয়টা এই ফরের পরে আমাদেরকে উল্লেখ করতে হবে। এরপর স্যার বা ম্যাডাম। এখন যদি তুমি অ্যাপ্লিকেশনটা হেডমাস্টারের কাছে পাঠাও তাহলে সেক্ষেত্রে স্যার, যদি হেডমিস্ট্রেসের কাছে পাঠাও তাহলে সেক্ষেত্রে ম্যাডাম। এটাও কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তুমি সবসময় কিন্তু প্রশ্নটার উপর খেয়াল রাখবা এবং প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নিবা। এরপর আমরা কি করব? উইথ ডিউ রেসপেক্ট আই অবলিক উই। এখানে আই অবলিক উই, এখানে যে কোনো একটি লিখতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যদি শুধু তোমার নিজের উদ্দেশ্য করে লেখা হয়, নিজেকে উদ্দেশ্য করে, তাহলে আই। আর যদি ক্লাসের সবার উদ্দেশ্য করে তুমি লেখো তাহলে সেটা হবে উই। তাহলে আই অথবা উই যে কোনো একটা লিখতে হবে। উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট। যদি শুধু তুমি তোমার উদ্দেশ্যে লেখা হয়, শুধু তুমি উদ্দেশ্য করে লেখো তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট। আর যদি ক্লাস বা স্কুলের সবাই উদ্দেশ্য করে লেখে তাহলে উই আর দা স্টুডেন্টস, যে কোনো একটা। তাহলে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট, অথবা উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দা স্টুডেন্টস অফ ক্লাস। তুমি এখানে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসটা উল্লেখ করে দিবে। আমি এখানে 10 দিয়েছি, ক্লাস 10 ইন ইওর স্কুল। আর যদি কলেজ থাকে তাহলে কলেজ, তুমি এখানে সব জায়গায় কলেজও ব্যবহার করতে পারো প্রশ্ন অনুযায়ী। তারপর আই বেগ টু স্টেট দ্যাট। এরপর আমরা এখানে বিবরণ দেব। বিবরণটা আমরা কিভাবে দেব? বিবরণটা আমরা প্রশ্ন অনুযায়ী বিবরণটা দেব। এই বিবরণ আমরা কোশ্চেনের ভিতরে শিখব। সো আই অবলিক উই নিড,
আবারও বলছি, যখন ব্যক্তিগত শুধুমাত্র নিজের উদ্দেশ্যে তখন আই, এবং যখন ক্লাসের সবার উদ্দেশ্যে তখন উই নিড, তারপর বিষয়, তারপর আই দেয়ার ফর প্রে। এখানে আমাদের প্রথম যে খণ্ড, এই খণ্ডটা এখানে শেষ করব। করার পর যদি এখানে শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর আবার নিচে এসে আমরা আই, এরপরে কমা দেয়ার ফর, এরপরে কমা প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি অবলিক আস। অর্থাৎ শুধু নিজের উদ্দেশ্যে লিখলে মি, সবার উদ্দেশ্যে লিখলে আস, এরপর আবার বিষয়। এরপর ইয়োর অবিডিয়েন্টলি, তোমার নাম। প্রশ্নে কিন্তু তোমার নামও দেয়া থাকবে, তোমার নাম যাই থাক, প্রশ্নে কিন্তু তোমার নামটা দেয়া থাকতে পারে এবং অধিকাংশ সময় দেয়া থাকে। তাহলে প্রশ্ন কিন্তু খেয়াল করতে হবে যে তোমার নাম তুমি কিন্তু এখানে দিয়ে দিতে পারবে না, প্রশ্ন অনুযায়ী তোমার নামটা দিতে হবে। ক্লাস রোল, যদি তুমি একক শুধু তোমার উদ্দেশ্যে লেখো তাহলে রোল পর্যন্ত লেখেই শেষ, শুধুমাত্র তোমার উদ্দেশ্যে, যেমন ফুল ফ্রি স্টুডেন্টের উপর লেখছো তুমি অ্যাপ্লিকেশন, তাহলে এই রোল পর্যন্ত লেখে তোমাকে আর এই যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ লেখে স্কুলের নাম এটা করা লাগবে না। কিন্তু যদি তুমি সবার উদ্দেশ্যে লেখো তাহলে কিন্তু নিচের যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ থেকে স্কুলের নামটা এটা দিতে হবে। তো এই সম্পূর্ণ জিনিসটা আমরা আরো একটু, সো স্ক্রিনে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে সাপোজ ইউ আর হাসান অথবা হাসনা। অর্থাৎ তুমি যদি ছেলে হও তাহলে তোমার নাম ধরো হাসান, আর যদি মেয়ে হও তাহলে তোমার নাম ধরো হাসনা। এ স্টুডেন্ট অফ সোনাপুর হাই স্কুল, তোমার যে স্কুলের নাম সেটার নাম কি? সোনাপুর হাই স্কুল। ইয়োর ফাদার ইজ এ পোর গভর্নমেন্ট এমপ্লয়ি, তোমার বাবা একজন গরিব সরকারি চাকরিজীবী। ইউ হ্যাভ থ্রি স্কুল গোয়িং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অর্থাৎ তোমার তিন ভাই বোন যারা স্কুলে যায়। ইয়োর ফাদার ক্যান নট বিয়ার ইয়োর এডুকেশনাল এক্সপেন্সেস, তোমার বাবা এই এডুকেশনাল শিক্ষাগত যে ব্যয়টা আছে সেটা বহন করতে পারছে না। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার or হেডমিস্ট্রেস, অর্থাৎ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে একটা অ্যাপ্লিকেশন করো অফ ইউর স্কুল, তোমার স্কুলের ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে পড়ার সুযোগের জন্য। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নটা সম্পূর্ণ আগে পড়লাম, পড়ার পর এখানে দেখো তোমার নাম যাই থাকুক, এখানে নাম কিন্তু হাসান অথবা হাসনা যে কোনো একটা ধরতে হবে, এবং এখানে যে স্কুলের নাম আছে সেটা কিন্তু সোনাপুর হাই স্কুল। তো আমরা এখন এটা কমপ্লিট করব। তো এটা শুরু করার পূর্বে তোমরা খাতায় আগে একটা মার্জিন করে নেবা বা ভাঁজ করে নেবা। নেওয়ার পর প্রথমে আমরা এখানে কি দিব, একটা তারিখ দেব, যেমন 15ই মার্চ, কমা 2023। এরপরে এই অ্যাপ্লিকেশনটা কার কাছে লিখবো আমরা? হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, যে কোনো একজনের কাছে লিখতে পারি। তো আমরা এখানে হেডমাস্টার লিখি, দা হেড মাস্টার। এরপর কি লিখতে হবে? স্কুলের নাম, স্কুলের নাম কি আছে? সোনাপুর হাই স্কুল, সোনাপুর হাই স্কুল। এরপর আসবে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট আছে অ্যাপ্লিকেশন ফর, দেখো প্রশ্ন আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমিস্টার or headmistress of your school for a full free studentship। তাহলে অ্যাপ্লিকেশন ফর, পরের পরে ওখানে কি আছে? ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ। এরপরে এটা যেহেতু আমরা হেডমাস্টারের কাছে লিখছি তাহলে এখানে হবে স্যার। লেখার পর আমরা এখানে কমা দেব, এবং দেখো এই লেখাগুলো কিন্তু সব এক লাইন থেকে লেখা শুরু করছি। তারপর আমরা এখানে কি লিখবো? আমরা যে কথাটা শিখছি সেটা এখন আমরা এখানে লিখে দেব, উইথ ডিউ রেসপেক্ট। এখন এই অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু শুধুমাত্র আমার নিজের উদ্দেশ্যে লেখা,
আমার ক্লাসের সবার উদ্দেশ্যে না, বিনা বেতনে পড়ার সুযোগ আমারই প্রয়োজন। ক্লাসে আর কারোর প্রয়োজন আছে কিনা জানি না, কিন্তু এটা কিন্তু আমি এখন আমার উদ্দেশ্যে লিখছি। তাহলে উইথ ডিউ রেসপেক্ট এখানে আমরা লিখবো আই উড লাইক টু ইনফর্ম ইউ that I am a student of class, এখানে কোন ক্লাসে পড়ো সেটা উল্লেখ করে নেই, তো আমি এখানে ধরে নিলাম ক্লাস 10 in your school। এরপর এটা যেহেতু আমি শুধুমাত্র আমার নিজের উদ্দেশ্যে লিখছি, তাহলে এখানে লিখবো I beg to state that, এটা লেখার পর আমরা একটু প্রশ্ন দিকে খেয়াল করি। এখানে লেখা আছে your father is a poor government employee, তোমার বাবা একজন দরিদ্র সরকারি চাকরিজীবী। you have 3 school going brothers and sisters, তোমার তিনজন স্কুল গোয়িং ব্রাদার এবং সিস্টার আছে। your father cannot bear your educational expenses, তোমার বাবা এই পড়ালেখার ব্যয়টা বহন করতে পারছে না। তো এখানে আমরা কিভাবে লিখবো, এখানে আছে your father, ওখানে লিখবো my father। my father is a poor government employee, your এর জায়গায় শুধুমাত্র আমরা লিখবো my। তারপর you have 3 school going brothers and sisters, ওখানে লিখবো I have 3 school going brother and sister। তারপর লিখবো my father cannot bear my educational expenses। অর্থাৎ দেখো প্রশ্নে যাই আছে, আমরা যে পার্সন গুলো আছে যে ইওর এর জায়গায় লিখছি মাই, অর্থাৎ এটা যেহেতু শুধু আমার নিজের উদ্দেশ্যে তাহলে আই মি মাই। আর যদি এখানে সবার উদ্দেশ্যে থাকতো তাহলে ওখানে কি হতো উই আস আওয়ার, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা এখন প্রশ্নে যা আছে এটাই একটু পার্সনে ঘুরিয়ে লিখে দেব। তাহলে এখানে আমরা এটা লিখে দিই। তো এখানে দেখো যে আমি বিবরণটা কি লিখলাম, এখানে প্রশ্ন যা আছে সেখানে শুধুমাত্র পার্সনের পরিবর্তন করে হুবহু কথাগুলো লিখে দিয়েছি। যে আই বেগ টু স্টেট দ্যাট, এখানে আছে your father, এখানে আমি লিখলাম my father is a poor government employee। তারপর আছে you have, ওখানে লিখলাম I have 3 school going brother and sisters। তারপর আছে your father cannot bear your educational expenses, ওখানে লিখলাম my father cannot bear my educational expenses। এতটুকু কিন্তু জাস্ট আমি প্রশ্ন কপি করে পার্সনে পরিবর্তন করে লিখলাম। তারপর আমরা ওখানে লিখছিলাম ও আই অথবা উই, যেহেতু এটা আমার শুধুমাত্র নিজের উদ্দেশ্যে তাহলে আই নিড এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তো এরপরে আমাদের যে মূল অংশ সেটা কিন্তু লেখা শেষ। এরপর আমরা কি লিখবো, তো শেষে আমরা কি লিখি যে আই অথবা উই, যেহেতু এটা আমার শুধু নিজের উদ্দেশ্যে তাহলে আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট, এখানে মি অথবা আস, এখানে যেহেতু আমার নিজের উদ্দেশ্যে সেহেতু মি এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এখানে বিষয় কি লিখছিলাম, এখানে যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এখানেও ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তো এরপর আমাদের কি লিখতে হয়, ইউর অবিডিয়েন্টলি, এরপর নাম। আমাদের প্রশ্নে যেহেতু নাম দেওয়া হয়েছিল যে সাপোজ ইউ আর হাসান অথবা হাসনা, তো আমি এখানে হাসান দিয়েছি। তারপর ক্লাস 10 রোল 1। তো আমরা এভাবে আসলে আমরা যখন শুধুমাত্র নিজের উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন লেখা হয় এভাবে আমরা কমপ্লিট করব। এবং অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে দেখো তোমরা যে মার্জিন করবে বা খাতা ভাঁজ যদি করে নাও, এক যে পাশ বাম সাইডের সবগুলো কিন্তু এক পাশেই যাবে, দেখো লেখাগুলো কোনো প্যারা থাকবে না। এবং এভাবে যেভাবে লেখা আছে ঠিক এইভাবে তুমি সুন্দরভাবে গুছিয়ে যদি লিখতে পারো, কিংবা এর থেকে আমরা যে বিবরণটা দিছি প্রশ্ন থেকে নিয়ে লিখেছি, তুমি যদি এখানে কিছু ফ্রি হ্যান্ড রাইটিং করে আরো সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তুমি তোমার যে গাইড বই আছে সেখানেও তুমি সাহায্য নিতে পারো,
তুমি যদি সেভাবে লিখতে পারো তাহলে আরো ভালো। আর যদি মনে করো না ভাই আমি একটু কম বুঝি ইংলিশ, তাহলে সেক্ষেত্রে তুমি এভাবে প্রশ্ন অনুযায়ী সাজিয়েই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারো। সো আমরা এখন আরো একটা অ্যাপ্লিকেশন দেখব, যেখানে লেখা আছে ইমাজিন ইউ আর আরিফ অবলিক আরিফা। মনে করো তোমার নাম আরিফ অথবা আরিফা, এ স্টুডেন্ট অফ মতিঝিল হাই স্কুল ঢাকা। তোমার স্কুলের নাম মতিঝিল হাই স্কুল ঢাকা। রিসেন্টলি ইয়োর ফাদার হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম ঢাকা টু কুমিল্লা। সম্প্রতি তোমার বাবা ঢাকা থেকে কুমিল্লায় বদলি হয়ে গেছে। বদলি কখন হয়? যখন একজন চাকরি করে, বিশেষ করে সরকারি চাকরি যারা করে তারাই কিন্তু এরকম ট্রান্সফার হয়। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। তো এখন যেহেতু তোমার বাবা ঢাকা থেকে কুমিল্লায় চলে যাচ্ছে, এর মানে তোমাকেও কিন্তু কুমিল্লায় চলে যেতে হবে। এর জন্য তোমার অন্য স্কুলে পড়ার জন্য তোমার এখন কি লাগবে? একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে কিভাবে কি করব? প্রথমে আমরা যে তারিখটা আছে এখানে তারিখটাই দিব। এখানে অ্যাপ্লিকেশনটা লিখতে বলছে হেডমাস্টারের কাছে, তাহলে দা হেডমাস্টার, এখানে দা হেডমাস্টারই থাকবে। এবার স্কুলের নাম এখানে আছে সোনাপুর হাই স্কুল। আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো মতিঝিল হাই স্কুল ঢাকা। মতিঝিল হাই স্কুল ঢাকা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, এখানে আছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ। আমরা এখানে লিখবো অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। এরপর এখানে যেহেতু হেডমাস্টারের কাছে লিখছি তাহলে এখানে স্যার। তারপর আমরা কি লিখবো? উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন ইয়োর স্কুল। এটা যেহেতু আমার শুধুমাত্র নিজের উদ্দেশ্যে, তাই আমি সব ক্ষেত্রে আই ব্যবহার করেছি। তো হুবহু এখানে একই, এই স্কুল কোন থেকে একই থাকবে। এরপর আই বেগ টু স্টেট দ্যাট, এর পরে আমাদের বিবরণ দিতে হবে। এখানে বিবরণ আছে কি? রিসেন্টলি ইয়োর ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু কুমিল্লা। তো ঢাকা থেকে কুমিল্লায় চলে গেছে। এখানে যদি বানায় লেখা যায় তাহলে অনেক ভালো। যে আমি একটু বানায় লিখবো যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। রিসেন্টলি ওখানে আছে ইয়োর ফাদার, ওখানে লিখবো মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু কুমিল্লা। আমার বাবা ঢাকা থেকে কুমিল্লায় চলে গেছে। দেয়ার ইজ নো রিলেটিভস ইন হেয়ার। আমার এখানে কোনো রিলেটিভ নেই। সো আই ক্যান নট কন্টিনিউ টু স্টাডি ইন ইয়োর স্কুল বা ইন দিস স্কুল। তাই আমি এখানে স্কুলে পড়াশোনা কন্টিনিউ করতে পারছি না। এমন যদি লিখতে পারো, তুমি যদি গাইড বই বা নিজে হ্যান্ড রাইটিং করে এভাবে সাজিয়ে লিখতে পারো খুবই ভালো। আর যদি তুমি ইংলিশে দুর্বল থাকো আপাতত, তাহলে তুমি এভাবে লিখতে পারো আই বেগ টু স্টেট দ্যাট। এখানে তো এটা তো পারবাই যে মাই ফাদার ইজ এ ওর গভর্নমেন্ট এমপ্লয়ি না লিখে এখানে শুধু আমরা লিখতে পারি মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। এতটুকু আমরা লিখলাম। তারপরে রিসেন্টলি ইয়োর ফাদার হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম ঢাকা টু কুমিল্লা। এখানে আমরা লিখব এখানে আমরা লিখব মাই রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু কুমিল্লা। এটা লেখার পর আমরা আবার লিখব কি? সো আই নিড এ ফুল ফ্রি সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট। এটা লিখবো। লেখার পর আবার আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি এ ট্রান্সফার সার্টিফিকেট। সেম ভাবে ইউর অবিডিয়েন্টলি লিখে এখানে তোমার নাম দিতে হবে। নাম কি আছে? আরিফ অথবা আরিফা, ক্লাস 10 রোল 1। এভাবে তুমি কমপ্লিট করতে পারবে এটা।